চারিদিকে সবাই দুর্ভিক্ষ দেখতে পাচ্ছে। কেউ দেখতে পাচ্ছে খাদ্যের দুর্ভিক্ষ, কেউ দেখতে পাচ্ছে ন্যায়ের অথবা ল অফ অর্ডারের দুর্ভিক্ষ, যথাযথ নিয়মের দুর্ভিক্ষ। তা আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কনস্ট্রাকটিভ ক্রিটিক্যাল থিঙ্কিং এর দুর্ভিক্ষ। একটা জাতি যখন কনস্ট্রাকটিভলি যে কোনো একটা ঘটনাকে বিচার করতে পারবে না, তখন ওই জাতির লজিক্যাল ইমপ্রুভমেন্ট, অ্যাকচুয়ালি ইমপ্রুভমেন্ট, ডেভেলপমেন্ট আসলে খুবই হাস্যকর একটা বিষয় হয়ে যায়। কয়েকদিন আগ পর্যন্ত একটা দল যে কোনো কিছুর জন্য একটা নির্দিষ্ট গোষ্ঠীকে দায়ী করছে, যাই হয়েছে বিএনপি, জামাত আর হ্যান ত্যান, হোয়াট এভার। আর এখন আমরা নিজেরাই ওই সেম জিনিসটাই ক্রিয়েট করতেছি। কিছু হওয়ার আগেই আওয়ামী লীগ করতেছে অথবা ছাত্রলীগ করতেছে। হোয়াট এভার উই আর ডুইং, উই আর জাস্ট হার্মিং আওয়ার সেলফ। কয়েকদিন পর যখন নতুন একটা দল আসবে, তখন তারা এই জিনিসটা খুব সহজেই ব্যবহার করবে, সেম অ্যাজ ইউ আর ডুইং। যে যে কোনো কিছু হবে, আর ওরা নিজেরাই করলেও জাস্ট দোষটা যাবে আরেকটা দলের উপর। অ্যাট দ্য সেম টাইম দেশে যাই হইতেছে যে কোনো মুহূর্তে হাজার হাজার গুজব ছড়াইতেছে। যেমন সিনারিও চিন্তা করি আমরা, লাইক একটা সদ্য ভূমিষ্ঠ নবজাতকের কাছে যদি আপনি আশা করেন যেদিন হয়েছে তার এক সপ্তাহের মধ্যে তাকে অনেক ভালো একটা মানুষ হইতে হবে, এক ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, ক্রিকেটার, ফুটবলার, ইউ হ্যাভ টু বি এভরিথিং ইন জাস্ট 7 days অফ ইউর লিভিং ইন আর্থ, দ্যাট উড বি সার্কাজম। হাস্যকর একটা বিষয় হবে যে একটা ছেলে অথবা মেয়ে অথবা হোয়াট এভার একটা ছোট্ট শিশুর কাছে যদি আমরা এমন কিছু আশা করি। অ্যাট দ্য সেম টাইম নিউ বর্ন কান্ট্রি, যার বয়স এখনো ঠিক মতো 2 মাস হয় নাই, এতদিন পর্যন্ত এই দেশে স্বৈরাচারী শাসন হয়েছে, উন্নয়নের নামে আইওয়াশ চলছে, অনেক কিছু হয়েছে। অ্যান্ড ইউ নো এভরিথিং, উই নো এভরিথিং, এভরিথিং ইজ জাস্ট ক্লিয়ার অ্যাজ ওয়াটার। সো এমন একটা দেশ থেকে জাস্ট 2 মাস যাওয়ার আগে আমরা আশা করতেছি কমপ্লিট ল অফ অর্ডার, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট অ্যান্ড এভরিথিং। আর এই যে এমন একটা দেশে যখন মানে 16 বছর জন্য মানুষ সাপ্রেস ছিল, কথা বলার সুযোগ পায় নাই, সে অধিকার ছিল না, এখন হঠাৎ করে যখন কথা বলার অধিকার পাইছে, দে উইল মিসবিহেভ, দে উইল মিস ইউজ। দিস ইজ ভেরি মাচ কমন সেন্স। ছোট্ট একটা বাচ্চা যখন 1 বছর বা 2 বছর বয়সে যখন কথা বলতে শিখে, তখন হি ওয়ন্ট normally, he won't talk logically, he will say whatever he just knows. And একইভাবে যখন গত 15-20 বছর ধরে মানুষ তাদের অধিকার নিয়ে কথা বলার সুযোগ পায় নাই, they have just got their chance, they will take it. That is very much normal. I know that's not moral, or that's not ethical to ask at this time, at this critical situation of the country, but the fact is that is gonna happen. And the whole year, the year 2024 would be very much hard for us. That is the actual harsh truth that we have to accept. There is a basic common sense that a newborn country will not be a country as like as a developed country like any of the western country like America or United Kingdom or whatever. Even they have lackings of law and order. So how are we just expecting from a country, from a newborn country, we just the, how are we expecting all of them from a newborn country which has not yet even 2 months of independence? What we really need is just constructive critical thinking, and what the and the ability to think of a situation zooming out, what is actually happening, not just what we can see from a distance. So I hope
whoever you have seen the video, you try to think critically, logically about your country. That's this your country, so that's your responsibility. Thank you for watching the whole video. Have a good day.